আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক قل جاء الحق وزهق الباطل জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। وقال النبي صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাভার দারুল আমান মাদ্রাসা আন-নূর ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত মাসিক বক্তৃতার সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আসহাবে সুফার অনুসারী বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আজকে আমাকে যেই বিষয়ে আন-নূর ছাত্র কাফেলা থেকে দেওয়া হয়েছে তা হলো চতুর্মুখী আগ্রাসনের কবলে আলেম সমাজ। উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাল্লাহ। প্রিয় সুধী, মুসলিম ইতিহাস একটি উত্থান পতনের ইতিহাস। মুসলমান অর্থাৎ আলেমদের উপর নির্যাতন এটি কোনো নতুন বিষয় নয়। যখনই ইসলামের সূর্য উদিত হয়েছে তখন কয়েকটি শক্তি ইসলামকে নিঃসাত করে দেওয়ার জন্য বায়তারা করেছে। প্রিয় বন্ধুগণ, ইসলামের সূচনা লগ্ন থেকেই মুসলমান ইসলাম ওলামায়ে কেরামের চিরশত্রু হিসাবে চিহ্নিত রয়েছে নাসারা শক্তি, ইহুদি শক্তি এবং কুফরি শক্তি। যখন ওই পৃথিবীর কোনো ভূখণ্ডে নির্যাতন নিপীড়নের কালো মেঘ ভেদ করে ইসলামের সূর্য উদিত হয়েছে, তখন ওই সাম্রাজ্যবাদী কুফরি শক্তি থাবা মারি নস্যাৎ করে দিয়েছে। শুক্রিয়া ভাই মোহাম্মদ ফজল আলীকে। প্রিয় উপস্থিতি, আস্তে আস্তে আমরা আজকের প্রতিযোগিতা শেষ পর্বে চলে এসেছি। এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত রাখবেন অত্র মাদ্রাসার শিক্ষা সচিব, যার অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের মাদ্রাসা জামিয়ায় পরিণত হচ্ছে। হজরতুল আল্লাম উস্তাদ হজরত মাওলানা মুফতি আব্দুস সামাদ সাহেব দামাত বরকাতুহুম, আমি হজরতকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাঁটি হাঁটি পা করতে করতে এই অবস্থানে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। সবার বক্তৃতা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দু একজনকে ছাড়া। আমি যখন প্রথম এখানে আসি 2016-তে, তখন কিতাবখানা